নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে এই ভাদ্র মাসে আমরা কোন কোন কাজ করতে পারবো না এবং কোন কোন কাজ করতে পারবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু ধর্মের ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসের পরেই তো আসে ভাদ্র মাস। বছরে প্রত্যেকটি মাসের কিছু না কিছু আলাদা গুরুত্ব হয়েই থাকে, আর প্রতি মাসেই প্রতিটি ভগবানের আলাদা আলাদা পুজোর আয়োজন করা হয়ে থাকে। যেমন চলতি মাসে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশের পুজো করা হয়। তবে ভাদ্র মাসে কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো করা যায় না। সেগুলো করলে আপনাদের জীবনে উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে আসুন দেখে নিই কোন কোন কাজ করা ভাদ্র মাসে একেবারেই চলবে না। প্রথমে আগে জেনে নেব কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হচ্ছে। পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শেষের দিন হচ্ছে 17ই আগস্ট, এবং সেক্ষেত্রে ভাদ্র মাস শুরু হচ্ছে তার পরের দিন অর্থাৎ 18ই আগস্ট থেকে। এই ভাদ্র মাসে দান করা, অর্থাৎ যদি আপনি নদীতে স্নান করে দরিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে আর্থিক দিক থেকে লাভ হবে। শুধু তাই নয়, দেবতাদের বিশেষ কৃপা লাভও করতে পারবেন। তারপরে রান্নায় এই দ্রব্যটি ব্যবহার করবেন না এই মাসে রান্নায় নারকেল তেল ও তিলের তেল একদমই দেবেন না। এতে আপনার সংসারে আর্থিক অভাব আসতে পারে। কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জীবনের নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। আবার ধরুন, আমিষ খাবার খাবেন না। জ্যোতিষীদের মতে ভাদ্র মাসে আমিষ খাবার থেকে একটু এড়িয়ে চলাই ভালো, কারণ এই মাসে ভগবানের পুজো করা উচিত। দেবতাদের পুজো করলে জীবনে নানা সফলতা লেগেই থাকবে। সেই সঙ্গে ঠাকুরের নাম জপ তো অবশ্যই করতে হয়। তারপরে বলি, রসুন পেঁয়াজ খবরদার এই মাসে খাবেন না। আমিষ খাবার তো ভুলেও ছোবেন না। এই মাসে যতটা সম্ভব হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। এতে শরীরও ভালো থাকবে, পাশাপাশি দেবতাদের কৃপাও আপনি পেয়ে থাকবেন। তারপর কোনো শুভ কাজ করা যাবে না, যেমন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বাগদানের মতন শুভ কাজ এই মাসে একদমই চলবে না। আবার ভাদ্র মাসে ভুলেও গুড়, দই এগুলো খাবেন না। তারপরে ধরুন ঋণ দেওয়া বা ঋণ নেওয়া। যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান, তাহলে জীবনের সফলতা আনতে চান, তাহলে ভাদ্র মাসে অন্য কারোর কাছ থেকে ঋণ নেবেন না। এই মাসে আপনাকে যদি কেউ অন্নও দেয় তাও নেবেন না। কাউকে অন্ন দিবেনও না, আবার কারোর কাছ থেকে অন্ন নেবেনও না। তাহলে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে। আবার এই ভাদ্র মাসে অনেকে চুল কাটে না। চুল কাটা খুব অশুভ, আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই ভাদ্র মাসে চুল কাটার আগে দুবার ভাববেন, যেহেতু এই মাসে চুল কাটা বারণ। শরীর হয়তো খারাপও হতে পারে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।